বন্ধুরা বাড়িতেই নরম তুলতুলে একদম দোকানের মতন পনির কিভাবে বানানো যায় সেটাই রেসিপি আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে পনির বানানো শুরু করি। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর দুধ। গরুর দুধ যদি খুব ভালো হয় তাহলে পনিরটাও কিন্তু খুব ভালো আসবে, মানে পরিমাণে বাড়বে। এবার দুধটা আমি জালে বসাবো। লো টু মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালো করে আগে জাল দিয়ে নিতে হবে। বারবার করে এইভাবে যে কোনো হাতা বা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দুধটাকে কিন্তু এইভাবে জাল দিয়ে নেব। বাড়িতে যদি এইভাবে পনির বানিয়ে নেওয়া যায় তাহলে দোকানের কেমিক্যাল দেওয়া পনির কেই বা খেতে চায়। আর বানানো এতটাই সহজ যে যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বাড়িতে এই পনির বানিয়ে নিতে পারবেন। দুধটা খুব ভালো মতন ফুটে গেছে। এই সময় একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ পরিমাণে ভিনেগার। যদি ঘরে ভিনেগার না থাকে তাহলে লেবু দিয়েও কিন্তু দুধটাকে কেটে নিতে পারেন। জলে আর ভিনেগারে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভিনেগার আর জলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা একটু একটু করে দিতে থাকবো, আর এইভাবে হাতা বা খুন্তি দিয়ে দুধটাকে নাড়তে থাকবো। আর একটু দিয়ে দিলাম, দেখুন পুরোটাই কিন্তু দুধটা ছানা কেটে গেছে। বাকি যেটুকুনি ভিনেগার আর জলের মিশ্রণটা রয়েছে সেটা আর লাগবে না, সেটা আমি ফেলে দেব। এবার ছানাটা কেটে গেছে, একটা বাটির মধ্যে নিয়ে নেব পরিষ্কার সাদা কাপড়। কোনো কালারিং কাপড় নেওয়া যাবে না, না হলে কালার লেগে যেতে পারে। কাপড়ের মধ্যেই জল শুদ্ধ ছানাটা ঢেলে দেব। এখানে আমি বলেছিলাম যে দুধ যতটা ভালো হবে ছানা কিন্তু সেই মতন হবে। এখানে 1 কেজি দুধে এই ছানাটা বেরিয়েছে। এবার জল থেকে কাপড়টা ছেঁকে তুলে নিয়ে সেই বাটির মধ্যেই নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল। ঠান্ডা জল বলতে রুম টেম্পারেচারে রাখা জল নিলেই হবে। এবার সেই জলের মধ্যে ছানার কাপড়টাকে বারবার করে এইভাবে চুবাতে থাকবো, আর উপর থেকে আরেকটু ঠান্ডা জল দেব যাতে ছানাটা একটু জমাট বাঁধে। এবার খুব ভালো করে জল থেকে তুলে চিপে নেব যাতে ছানার মধ্যে কোনো রকম জল না থাকে। এবার এরকম হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। আপনারা যেরকম মোটা করতে চান, মানে ছানার লেয়ারটা যতটা মোটা হবে, পনিরটা যতটা মোটা করতে চান সেই মতন এইভাবে ছড়িয়ে দেবেন। আমি পাটা দিয়ে এটাকে 2 ঘন্টা মতন রেখেছিলাম। 2 ঘন্টা পর তুলে দেখে নেব কীরকম পনিরটা হয়েছে। কাপড় থেকে বার করে নেব পনিরটা, একটা প্লেটের মধ্যে রাখবো। এবার মাঝখান থেকে কেটে পনিরের শেপ দিয়ে দেব। দেখুন একদম দোকানের মতনই কিন্তু পনিরটা হয়েছে। এবার যেরকম পরিমাণে দুধ থাকবে সেই পরিমাণে ছানা হবে, আর পনিরটা সেই রকমই হবে, মানে মোটা বা পাতলা যেরকম করতে চাইবেন সেই মতন দুধ নিয়ে সেই মতনই বানাতে হবে। তাহলে দোকান থেকে আর আনতে হবে না, বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন পনির। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।